আন্ডাটা হলো ভোট। আন্ডাটা কি? কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে আন্ডা নিচ্ছে। ওই খোল্লায় বন্দি হওয়া মুরগির মতো চাল দিচ্ছে আর কক 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 করে খেয়েই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো না, চাল খাইয়ে আন্ডা নিচ্ছে, ডিম নিচ্ছে, আর কুটুম যখন আসবে জবাই করে তোমায় খাওয়াও হবে। তোমার তো হুঁশি নাই। কিছু চাল খাওয়াচ্ছে বিনিময়ে আন্ডা নিচ্ছে, কিছু ভিক্ষা দিচ্ছে বিনিময়ে ভোট নিচ্ছে। কি দিচ্ছে না লাইনে কথা বলো তোমার ছেলে। আর আজকেও কেউ নেতারা ভাবছে মুসলমানদের এই সুযোগে, বলেন তাদের হাতে কিছু নেই না। তাদের হাতে রাজ পাওয়ার আছে না, ম্যান পাওয়ার আছে না, মানি পাওয়ার আছে না, মাসুল পাওয়ার আছে। কি আছে আমাদের কোন আইএস আইপিএস আছে, ডিএম বিডিও? আমাদের কোন নেতা কেতা আছে? আমাদের কোন মানি পাওয়ার আছে? সব দেখছে এই সুযোগে এদেরকে মেরে ফেলো। কিন্তু তোমার আমার তো হুঁশি নাই। তুমি আমি তো ওই খোল্লায় বন্দি হওয়া মুরগির মতো চাল দিচ্ছে আর কক 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 করে খেয়েই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো না, চাল খাইয়ে আন্ডা নিচ্ছে, ডিম নিচ্ছে, আর কুটুম যখন আসবে জবাই করে তোমায় খাওয়াও হবে। তোমার তো হুঁশি নাই। আন্ডাটা হলো ভোট। আন্ডাটা কি? কিছু ভিক্ষা দিচ্ছে, বিনিময়ে আন্ডা নিচ্ছে। কিছু চাল খাওয়াচ্ছে বিনিময়ে আন্ডা নিচ্ছে, কিছু ভিক্ষা দিচ্ছে বিনিময়ে ভোট নিচ্ছে। কি দিচ্ছে না লাইনে কথা বলো। তোমার ছেলেকে আইএস বানাতে হবে, আইপিএস বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, ডক্টর বানাতে হবে, উকিল বানাতে হবে। তোমার ছেলেকে ভালো ভালো পজিশনে নিয়ে যেতে হবে। এটা কোন নেতা ভাবছে? হুজুর বলছি, খারাপ লাগছে? ভাবো। আর উপর দিকে সব জায়গায় তোমাকে আমাকে শেষ করার প্ল্যান চলছে। সব জায়গায় এমন শেষ করে দিয়েছে, ওবিসিটাকেও শেষ করে দিয়েছে। আগামী দিন ওই যে বুথের যে মেম্বার হয় না, মুসলমানরা আর বুথের মেম্বারে ভোটে দাঁড়াতেও পারবে না, যদি ওবিসি যা 12টা বাজিয়েছে। কিন্তু মুসলমান নেতাগুলো তো কোনো খেয়ালই নেই, এখনো চামচাগিরি করছে। অনেকে আছে না নাই? আর বললে আবার বলবে আব্বাস সিদ্দিকী খারাপ। খারাপ ভালো ছেড়ে দিকে যা। আমি আল্লাহ রসুলের উম্মতদের, আল্লাহর বান্দা নবীর উম্মতদের, আমার দাদা পীরের মুরিদদের এবং নবীর উম্মত মুমিন মুসলমানদের বাঁচাবার জন্য কথা বলবো না? কারা বলছেন বলবেন? হাত তুলে দেয়, সাক্ষী দেয়, হাত লম্বা করে তুলে রাখে। আলহামদুলিল্লাহ, এই জন্য বলতে হবে, হাত নামান। আসেন আবু বকর সিদ্দিকীর কথাটা আগে বলেলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেলেন। সাহাবাদেরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এ মুসাইলামাতুল কাজ্জাব রে, আর আপনি কেন কোরআনের আয়াতের বিরোধী করলেন? আপনি কেন খতমে নবুয়তের বিরোধী করলেন? আপনি আপনার কথাকে উইড্র করেলেন। আপনি বলুন, কথা বলা আমার ভুল হয়েছে, নচেত আমি আবু বকর খতমে নবুয়তের পক্ষে, কোরআনের পক্ষে বিরোধী যারা করবে তার বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি। হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে 10,000 সাহাবা রয়েছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের হাতে 90,000 সৈন্য রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের 10,000, আমার 90,000। এই সুযোগে 10,000 সাহাবাকে কতল করে দেয়া যাক, এই সুযোগে 10,000 সাহাবাকে মেরে দেয়া যাক। কেন আমার দিকে 90,000 রয়েছে, আবু বকরের দিকে 10,000 রয়েছে। এ যুবক, আজকে অনেকে মনে করছে মুসলমানদের হাতে পাওয়ার নেই, মুসলমানদের কেউ নেই। আমাদের হাতে পাওয়ার রয়েছে, আমাদের হাতে সব রয়েছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেব, এই চক্রান্ত আজকের মুসাইলামাতুল কাজ্জাবরা করছে। কিন্তু মনে রেখে দিও, এ আমার কওমেরা, এ আমার জাতিরা, এ আমার নবীর গোলামেরা, যদি একটা কথা তুমি আমার শুধু মেনে নিতে পারো, আজকের মুসাইলামাতুল কাজ্জাবের দশা সেই দিনের মুসাইলামাতুল কাজ্জাবের মতো হবে। কি করতে হবে? সব কিছুর আগে জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে মডেল হিসাবে ভালোবাসতে হবে, রাসূল হিসাবে ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে মডেল বানিয়ে নাও,
নামাজ পড়বে নবী দেখে, রোজা রাখবে নবী দেখে, হজ করবে নবীর হুকুমে, দান খায়রাত করবে নবীর হুকুমে, যা কিছু করবে তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানববন্ধন নীতি, সব জায়গাতে মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো নেতা নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো পথ প্রদর্শক নাই, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো মডেল নাই। চলতে ফিরতে উঠতে বসতে শুতে খেতে ঘুমাতে জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলুল্লাহকে সবার আগে প্রাধান্য দিতে হবে। যদি এই প্রাধান্য দিতে পারো, মনে রেখে দিও, আবার যদি বদর হয় ইনশাআল্লাহ তুমি আমি বিজয় লাভ করব। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000 আর আমার দিকে 90,000। আর আজ আসেন আবু বকর সিদ্দিকীর কথাটা আগে বলেলি। এ না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব যখনই দেখলো আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000, মুসাইলামাতুল কাজ্জাব অমনি ইশারা করে দিলেন তার সৈন্য কমান্ডারকে, এই সুযোগে সাহাবাদেরকে মেরে দাও। আচমকা কথা হচ্ছিল, আচমকা সাহাবাদের উপরে 90,000 সৈন্যবাহিনী এমন করে হামলা করে দিল তরোয়ারের আঘাতে। আহারে আমার নবীর প্রিয় সাহাবাদের মধ্যে দেখে কিছু সাহাবা কোনো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে দিলে, এ নবীর অনুসারীরা, এ আমার সাহাবা ভাইরা, ডিফেন্সে নেমে যাও। কেন? জান বাঁচানো হলো ফরজ। যখনই হুকুম হয়ে গেল, ডিফেন্স শুরু হয়ে গেল। এই ডিফেন্স হতে হতে কি রেজাল্টটা হলো শুনে রাখো। একদিকে 90,000 আর একদিকে 10,000। 90,000 আচমকা হামলা করে কিছু সাহাবাকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতেও ডিফেন্সে দাঁড়িয়ে এ উম্মতে মুহাম্মাদি আমার নবী সাহাবাদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিল। আরো জোরে বলুন সুবহান। মুসাইলামাতুল কাজ্জাব ও তোর বাহিনী জাহান্নামে চলে গেল। তাই মনে রেখে দিও, কোন পারে সাহাবারা জিতে, যুগে যুগে আমরা জিতে এসেছি ইমানের পাওয়ারে। আমার সুলতান মঈনুদ্দিন আজমিরি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর, তিনি তো একা ছিল। জালিমরা তিনাকে আনা সাগরের পানি রুকেছে, জালিমরা তিনার রাস্তা অনেক আটকেছে, জালিমরা তিনাকে জাদু করেছে, জালিমরা তিনাকে অনেক হত্যা করার প্ল্যান করেছে। কিন্তু মনে রেখে দেবেন, আমার গরিবে নওয়াজ একা জালিমদের মধ্যে থেকে 90 লক্ষকে ইমানের কলেমা পড়িয়ে নিজের দলে করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? জোরে বলো, জোরে বলো। ইমান, ইমান আছে তো? ইমান আছে তো?